নমস্কার বন্ধুরা, রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের একটি নিরামিষ রেসিপিটি দেখতে থাকেন। আশা করি সবার ভালো লাগবে। রেসিপিটি করার জন্য এখানে আলু আর পটলগুলোকে প্রথমে ভালোভাবে কেটে নেব। আলু আর পটলগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, গোবিন্দভোগ চালটাও ধুয়ে নিচ্ছি। এখন রান্না বসাবো। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দেবো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলে পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর লবণ। পটলগুলোকেও লাল করে ভেজে নিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। এখন চালগুলোকেও ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কিছু ভেজে নিচ্ছি, এখন তরকারিটা বসাবো। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গোটা জিরে, ফোড়ন হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অল্প পরিমাণ জল, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা চাল, আলু আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি।
মশলার সাথে আর একটু কষিয়ে নিচ্ছি। সব কিছু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঝোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন ঢেকে দেব চালটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা খুলে দেখবো সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, চালগুলো সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা প্রায় হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিব অল্প পরিমাণ চিনি। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে নিরামিষ তরকারির স্বাদটা ভালো আসে। গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ আলু পটলের রেসিপিটি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।